হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমার মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো শুরু করছি আজকের আমার একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো সকালবেলায় উঠে চলে এসেছি বিছানা তুলতে। তো শীতের বিছানা দেখো কত বিছানা হয়েছে শীতকালে। তো মানে এতগুলো গায়ে দিতে হয় আর কি, প্রচণ্ড ঠান্ডা পড়ছে। তো দেখো বন্ধুরা কতগুলো মানে বিছানা শীতকালে হয়। তো সকালবেলায় উঠে বিছানা ভাঁজ করতে শার্ট করতে অনেকটা টাইম লেগে যায়। তো তারপর বিছানাটা গুছিয়ে তারপর আবার বাকি কাজগুলো সেরে রান্না বান্নার জন্য যেতে হয়। তো সকালবেলায় উঠে মানে বাড়ির এই সংসারের বউদের তো কাজের শেষ থাকে না, সকালবেলায় উঠে শুরু করা হয় আর সে রাত্রি পর্যন্ত সমানে হাত কিন্তু চলতেই থাকে। তো কী বলো তো, আমি এই বিছানাটা মানে ভাঁজ করছি, তারপর দেখো একটু টান টান করে শার্ট করে দিতে হবে। তো বিছানাটা যদি জড়ো জড়ো হয়ে থাকে তো দেখতে তো একদম ভালো লাগবে না। তো সেই জন্য একটু শার্ট করে দিতে হবে। তো চাদরটাকে আজকে আর পাল্টিয়ে দিলাম না, কেননা খুব একটা ময়লা হয় না আর শীতের দিন, ওই জন্য আমি মানে রোজ রোজ পাল্টাই না আর কি। তো 2-4 দিন পর পর একদিন পাল্টিয়ে দিই। আর আমাদের তো অত হাই ফাই ফ্যামিলি নয় যে নিত্য নতুন করে চাদর পাতবো নতুন নতুন। তো যাই হোক, সেটা সম্ভব হয়ে ওঠে না। তো আমি যেমন সেমনভাবে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। তো এভাবেই আমার পাশে থেকো। মানে এভাবেই যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা দেখতে তো অবশ্যই আমার পাশে থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো যাই হোক বন্ধুরা দেখো, তারপরে একটু ঝাড়ু দিয়ে মানে যে ধুলো নোংরাটা থাকে আর কি হালকা, তো সেটা এটা দিয়ে বাড়ি দিলে না সেটা চলে যায়। তো সেই জন্য আমি মানে ঝাড়ু কিনতে পাওয়া যায়, তো সেটা আর আমি কিনিনি। তো এটা দিয়ে ভালো হয় আর কি ওর থেকে। তো সেই জন্য আমি এটা দিয়েই কাজ চালিয়ে দিই। তো যেমন অবস্থা তেমন ব্যবস্থা সব কিছুর, তাই না বলো? তো যার যেমন অবস্থা তার কিন্তু তেমনই ব্যবস্থা থাকবে। তো যাই হোক, আমাদেরও যেমন অবস্থা তেমন ব্যবস্থা। তো খুব একটা মানে আমরা মানে হাই ফাই ফ্যামিলি নই, দেখেই বুঝতে পারছো। আর চোখের স্বপ্ন তো অনেকেরই থাকে। তো আমরাও স্বপ্ন দেখি অনেক কিছুর, কিন্তু পূরণ হয় না, জানি না আর কোনোদিন পূরণ হবে কি না। তো তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো তো মানে সাপোর্ট আমি অনেকেরই পাই, কিন্তু আসলে দোষটা আমারই, কেননা আমি রোজ রোজ ভিডিও দিতে পারি না, সেই জন্য আমার কাছ থেকে সাপোর্টাররা সব মানে হাত তুলে নিচ্ছে। তো সেই জন্য আমি সাপোর্ট সেভাবে পাচ্ছি না। তো আমি আশা করছি যদি কন্টিনিউ আমি ভিডিও দিতে পারি তো আমি সাপোর্ট পাবো। তো মানে চেষ্টা করি, চেষ্টা করার পর এখন নানান রকম টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে এতটাই টেনশন কি বলবো তোমাদের, মানে সময়ে মানে ভালো লাগে আর মন মেজাজ ভালো না লাগলে তো কিছুই ভালো লাগে না। এই ভিডিওটা জানো তো আমি 2-3 দিন হয়ে গেল করে রেখেছি, কিন্তু এই ভয়েসটা দিতে আমার একদম ভালো লাগছে না। মানে মনের দিক থেকে একদম শান্তি পাচ্ছি না। তো মনের ভিতরে একটা সুন্দর মানে অনুভূতি না থাকলে ভয়েসটাও দেওয়া যায় না। তো রাগের মাথায় রাগ করে কিংবা মনে দুঃখ নিয়ে কিছু বলতে গেলে কী বলতে কী বলে ফেলবো সেই ভেবে আর মানে ফোনটা যে খুলবো সে ফোনটা খোলার ইচ্ছেটাও আমার যেন আর হয় না। তো তার জন্য আমি মানে ডেইলি ভিডিওটা দিতে পারছি না। তো তারপর দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি বিছানা তুলে, তারপর চলে এলাম বাইরে। তো চলো কাজের কথা আবার কিছু বলি। নিজের কথা তো অনেকটাই বললাম, তো কাজের কথা বলি তো শোনো। তো দেখো, চলে এলাম, মেয়ের জন্য অনেকগুলো জামা কাপড় ছিল তো সেগুলো কাচতে। তো এগুলোকে এখন আমি কেচে দেবো। তো এগুলো মানে আগে সার্ফে মাখিয়ে নিই, মাখিয়ে নেওয়ার পর কাচবো। আর আমাদের এখানে দেখো ট্যাঙ্কিতে জল ভরাই থাকে, সেই জন্য অসুবিধা হয় না। জল যখন তখন মনে হলে কাচা হয়ে যায় আর ওখানটায় মানে একটু ছায়া তো সেই জন্য রোদও লাগে না। এদিকে দেখো শাশুড়ি মা আমাকে হাঁড়িটা দিয়ে এলো মানে মাজতে হবে বলে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকেও যে আমি খুব সুখী খুব আনন্দে ভয়েসটা দিচ্ছি তা কিন্তু নয়। তো আমি কিন্তু আজকেও অনেক দুঃখ কষ্ট মনের মধ্যে চেপে রেখেই ভয়েসটা দিচ্ছি, কেননা মানে সময় মনে হয় না করলেও নয়, আবার করতেও ইচ্ছে করে না। তো কী করব, কিছুই ভেবে উঠতে পারি না। তোমাদের কি মনে হয় বলো, মন মেজাজ ভালো না থাকলে কি কিছু ভালো লাগে? তো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি। তো তোমাদের কমেন্টের আশায় থাকবো।
তো নিজের ভুলে নিজেরই মানে ক্ষতিটা হয়ে যাচ্ছে আর কি। তো কী করব? কিছু করার নেই আর কি। তো এভাবে যদি আমি চালাই তো কোনোদিনই সফল হতে পারবো না আমি জানি। কিন্তু কিছু করারও নেই। আমি ছাড়তেও পারছি না, ধরতেও পারছি না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। মানে সেই ছুঁচো সাপের ছুঁচো গেলা মানে কথাটা আমি শুনেছি আরকি। তো সেরকম ধরনেরই অবস্থা যেন আমার হয়ে গেছে। না পারছি গিলতে, না পারছি ফেলতে। মানে না পারছি ছাড়তে, আবার না পারছি ধরে রাখতে। তো কী করব বলো? তো সময় আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে আর কি। তো আমারও সেই সময় পরিস্থিতি মানে না চাইলেও অনেক কিছু করতে হয়। আবার চেয়েও অনেক কিছু করা যায় না, এমন আর কি। তো আমাদের মতো এইরকম সাধারণ ঘরের বউদের তো জীবনে কষ্টেরই জীবন। তো কষ্ট করেই জীবনটা কাটাতে হবে আর কি। তো সুখের আনন্দের জীবন আমরা কোনোদিনই পাবো না। আর সে আশাও আমরা করি না। কিন্তু যদি বসে থাকার থেকে নিজে কিছু করা যায় তার থেকে আনন্দের কিছু হয় না, তাই না? তো নিজে কিছু করার চেষ্টা করছি কিন্তু সেটাও করতে পারছি না। মানে নিজেকে এক এক সময় এমন মনে হয় না যে আমাদের দ্বারা যেন কিছুই হয় না। তো আমাদের কপালে আর সুখ কী করে আসবে, তাই না? নিজের দ্বারা যদি কিছুই না হয় তো এমনই ভাবে জন্ম নিয়েছি পৃথিবীতে যে কিছু যে করব সে করার ক্ষমতাটুকুও আমাদের নেই। তো যাই হোক, জীবনে বেঁচে থাকতে গেলে লড়াই করেই বেঁচে থাকতে হয়। অনেক সমস্যার সম্মুখীন হয়ে বেঁচে থাকতে হয়। তো বেঁচে থাকাটাই হচ্ছে জীবন। তো জীবন পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা কোনো জীবন হয় না। তো লড়াই করে বেঁচে থাকাটাই জীবন। তো যাই হোক, আমরাও চেষ্টা করছি। তো সবাই কিন্তু আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো। আর আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বুঝতেই পারছো মনের অনেক মানে চেপে রাখা যন্ত্রণার থেকেই কথাগুলো বলছি। তো যাই হোক, তারপর দেখো জামাকাপড়গুলো মেলে চলে এলাম চা খেতে। তো চা, মুড়ি সব রেডি হয়ে গেছে। শাশুড়ি মা মুড়ি মাখিয়ে দিয়েছে। তো সকালবেলায় না আমার মুড়ি খেতে একদম ভালো লাগে না। কিন্তু শুধু বিস্কুট দিয়েও চা খেতে ভালো লাগে না। মানে তো কী করব? দুধ চার পাঁচ একটু মুড়ি মুখে দিয়ে তারপরে বিস্কুট খাই। তো সেইজন্য দেখো এই কটা মুড়ি নিয়েছি, বেশি নিইনি। তো চা খাওয়া হয়ে গেছে। মেয়ে ওদিকে চা বিস্কিট দিয়ে ভিজিয়ে খেলো। তারপর চা খেয়ে দেখো চলে এসেছি রান্না বসাতে। তো উনুনটা জ্বালিয়ে দিয়েছি। আমাদের রান্নাটা উঠানেই হয়। উঠানে উনান করা আছে তো সেখানেই হচ্ছে। কেননা মানে গ্যাসে রান্না করতে দেরি হবে আর অনেক জ্বালানি রয়েছে আর কি। চারিদিকে এত কাঠ জ্বালানি আছে যে জ্বালানিগুলো পচে যাবে বর্ষাতে। তো সেই জন্য এখন যেহেতু খরানি পড়ছে, শীত পড়ছে, বৃষ্টি নেই। তো সেই জন্য জ্বালানিগুলো এখন জাল দিয়ে ফেলছি। তারপর যখন বৃষ্টি আসবে, বর্ষা নামবে তখন আর উঠানে রান্না হবে না। তখন গ্যাসেই রান্না করতে হবে। তো দেখো পালং শাক, শীষ, বেগুন সব কেটে নিয়েছি। ওদিকে সয়াবিন রান্না করব। সেইজন্য দেখো মশলা-টশলাও বেটে রেডি করে নিয়েছি। দেখো উনানটা খুব সুন্দর জ্বলছে আর কি। যেহেতু কাঠের জাল সেজন্য আরও খুব সুন্দর জ্বলে। আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না। তো দেখো ভাতটা হয়ে এসেছে আর তো ভাতটা নামিয়ে তারপর তরকারিগুলো চাপিয়ে দেবো। তারপর এদিকে দেখো মেয়ের জন্য একটু তেল রোদ্দুরে দিলাম। তেলটা যদি একটু তাতে মাখালে একটু ঠান্ডাটা সারবে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।